আজ আমরা মিষ্টি এক মেয়ের গল্প শুনব, যে কিনা গল্পের নায়ককে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। আর এরপর তার অ্যাটেনশন পাওয়ার জন্য মেয়েটা যা পাগলামি করে তা তো তোমরা সামনেই দেখতে পাবে। আজকের গল্পটি খুবই মজার আর রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতে গল্পের নায়িকা সুজাইকে দেখি। সে কিছু কেনাকাটা করতে দোকানে এসেছে। তখনই এখানে গল্পের নায়ক লুরাং আসে, যাকে দেখে সুজাই হা করে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল প্রথম দেখাতেই ও লুরাংয়ের প্রেমে পড়ে গেছে। লুরাংও এক নজর ওকে দেখে চলে যায়। পরদিন হাই স্কুলে সুজাইয়ের প্রথম দিন ছিল। ও ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংয়ের সাথে স্কুলে যাচ্ছিল। জিয়াং বলে, শুনেছি আমাদের স্কুলে হ্যান্ডসাম দুটো ছেলে এসেছে। অন্যদিকে লুরাংকে দেখি। ও ওর চাচ্চুর বাসায় থেকে পড়াশোনা করে। স্কুলে যাওয়ার সময় ও বাসটা মিস করে ফেলে। এ সময় এখান দিয়ে ওরা যাচ্ছিল আর সুজাইয়ের পার্সটা পড়ে যায়। লুরাং সেটা তুলে নিজের কাছে রেখে দেয়। যেহেতু ওরা দেরি করে এসেছে, সিনিয়ররা ওদের নাম লিখছিল। তখনই পেছন থেকে গুরেন আসে। ও নিজের নাম বলছিল না। সিনিয়ররা ওর বইয়ে লুরাং নাম দেখে ভেবে নেয় এটাই ওর নাম। গুরেন বলার চেষ্টা করে এটা ওর নাম না, তবে কেউ ওর কথাই শোনে না। জিয়াং বলে, এটা ওই ফেমাস ছেলেটা যার কথা তোমাকে বলেছিলাম। জিয়াং আর সুজাই ছিল ক্লাস নাম্বার 9-এ, ওদিকে ওরা ছিল ক্লাস নাম্বার 1-এ। এ সময় টিচার দেরিতে আসা বাচ্চাদের নাম নেয়, যেখানে লুরাং আর গুরেন দুজনেরই নাম ছিল। আসলে লু দেখেছে গুরেন ওর নাম লিখিয়েছে, এজন্য লুও গুরেনের নাম লিখিয়ে এসেছে। ওদের আরেক বন্ধুর নাম হলো ফ্যাং। লু খুঁজে পাওয়া পার্সটা দিতে অফিসে যায়। ওদিকে সুজাই দেখে ওর পার্স খুঁজে পাচ্ছে না। তখনই মাইকে বলা হয় কারো পার্স পাওয়া গেছে। সুজাই সেটা আনতে যায়। ওরা যখন জানতে পারে স্কুলের ফেমাস দুই ছেলে পার্স ফিরিয়ে দিয়েছে, ওরা তাদেরকে দেখতে যায়। সুজাই যখন দেখে এখানে ওই ছেলেটাও আছে যাকে ও দোকানে দেখেছিল, ও লজ্জা পেয়ে বসে পড়ে। ওরা দুজন তো জানে ওর নাম লু, এজন্য ওকে গুরান ভেবে নেয়। পরদিন স্কুল থেকে সবাইকে মিলিটারি ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওদের বাসে জায়গা হচ্ছিল না, তাই ওদের কয়েকজনকে ক্লাস 1-এর বাসে যেতে বলা হয়। কেউই সেখানে যেতে চাচ্ছিল না। সুজাই ভাবে সেখানে গেলে গুরানের সাথে সময় কাটাতে পারবে, এজন্য ও সেই বাসে চলে যায়। সাথে জিয়াংকেও নিয়ে যায়। লু যখন ওর ব্যাগ রাখতে সাহায্য করে, ও তো অনেক খুশি। গন্তব্যে পৌঁছানোর পর কমান্ডার দেখে সবাই কিছু না কিছু মজা নিয়ে এসেছে, তাই সবাইকে সেগুলো জমা দিতে বলে। জিয়াং এরপরও কিছু লুকিয়ে রেখেছে, এজন্য ওকে শাস্তি হিসেবে 50 বার ফ্রগ জাম্প দিতে বলে। এটা শুনে গুরেন হেসে দেয়, এজন্য ওকেও একই শাস্তি দেয়া হয়। ওরা দুজন এখানেও কথা বলছিল। কমান্ডার বলে যে লাস্টে যাবে সে পুরো মাঠ পরিষ্কার করবে। এটা শুনে গুরেন দৌড়ে দৌড়ে চলে যায়। জিয়াং তো অনেক রেগে যায়। রাতের বেলা সবার রুম চেক করা হয়। সুজাই লুকিয়ে লুকিয়ে একটি ফোন নিয়ে এসেছে। ও সেটা লুকাতে বাহিরে যায়। ওদিকে গুরেন একটি গেম নিয়ে এসেছে। এ সময় লু এসে ওকে বাঁচিয়ে নেয়। কমান্ডার ওর পিছু আসলে ও পালাতে থাকে। সিঁড়ির নিচে সুজাইকে লুকিয়ে থাকতে দেখে লুও সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কমান্ডার এখান থেকে চলে যায়। দুজন দুজনকে এতটা কাছে দেখে নার্ভাস হয়ে দূরে সরে যায়। সুজাই বলে, গতকাল তুমি যে পার্স ফিরিয়ে দিয়েছ সেটা আমার ছিল, এই জন্য ধন্যবাদ। সুজাই ওকে বারবার গুরান বলেই ডাকছিল। লু এতে অবাক হয়, তবে কিছুই বলে না। পরদিন সবাই একসাথে ছিল। কমান্ডার কাউকে গান গাইতে বলে, কেউই গাইছিল না। লুকে আসতে দেখে সুজাই জিয়াংকে বলে ওর নামটা বলতে, এজন্য জিয়াংও সুজাইকে গান গাইতে বলে। সুজাই দাঁড়িয়ে বলে, আমি গান গাইতে লজ্জা পাই, তবে এই গানটা আমি গুরানের জন্য গাইতে চাই। সবাই গুরানকেও সুজাইয়ের সাথে গাইতে বললে গুরানও দাঁড়িয়ে পড়ে। আর ওকে দেখে সুজাই আর জিয়াং তো অবাক, ওর নাম গুরান। এর মাঝে বৃষ্টি শুরু হলে ওদের গান গাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। সাইডে দাঁড়াতে গেলে জিয়াং গুরানের সাথে ধাক্কা খেলে গুরান বলে, তুমি কি আমার ফয়দা তুলতে চাচ্ছ? ব্যাপার না, তোমাকে একটি সুযোগ দিতেই পারি। এই শুনে জিয়াং রেগে ওকে বৃষ্টির দিকে ঠেলে দেয়। এই ছেলের এখনও ভাব কমে না। ও, তুমি লজ্জা পাচ্ছ?
এই বলে ও চলে যায়। রাতের বেলা সুজাই কাঁদছিল, আমি কি করে লুকে ফেস করব? ওর সামনে আমি ওর নাম উল্টাপাল্টা বলেছি। জিয়াং বলে, এসব তো ওই গুরেনের জন্যই হয়েছে। আজ রাতে গার্ড দেওয়ার সময় তুমি লুর সাথে কথা বলে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিও। এরপর ওরা গার্ড দিতে যাচ্ছিল। অন্ধকারের কারণে সুজাই ভয় পাচ্ছিল। জিয়াং বলে, তুমি লুয়ের কাছে যাও, আমি লাইট নিয়ে আসছি। ওদিকে গুরেনও লুকে একা রেখে লাইট আনতে যায়। সুজাই ওর কাছে এসে বলে, ওই দিন তোমার নাম উল্টাপাল্টা বলার জন্য সরি। ও একা একাই পক করছিল, লু কিছুই বলছিল না, তাই সুজাইও চলে যায়। অন্যদিকে গুরেন লাইট আনতে গেলে ভুল করে স্টোর রুমটা লক হয়ে যায়। ও ভয়ে চিল্লিয়ে ওঠে। শব্দ শুনে জিয়াং এখানে চলে আসে। জিয়াং ওকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। গুরেন ওকে ব্ল্যাকমেল করে, তুমি যদি আমাকে বের না করো আমি সবাইকে বলবো তুমি আমাকে লক করে চলে গেছো। এটা শুনে তো জিয়াং রেগে যায়। ও অনেক চেষ্টা করে দরজাটা খুলে ঠিকই, কিন্তু গিয়ে গুরেনের উপরে পড়ে। এতটা কাছাকাছি এসে দুজনই লজ্জা পেয়ে যায় আর জলদি দূরে সরে যায়। এখানে সুজাই ভাবে কেউ ওর পিছু করছে আর ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আসলে তো পেছনে লু আসছিল। ওকে এভাবে দেখে লু হাসে আর বলে, এটা আমি। এতে করে বেচারি ক্রাশের সামনে লজ্জা পেয়ে যায়। এর মাঝে এখানে জিয়াং আর গুরেনও চলে আসে। ওরা সবাই একসাথে বসে বসে আগুন জ্বালিয়ে গল্প করছিল। তখনই গার্ড এসে বলে, কারা এখানে? সবাই এতে পালাতে থাকে আর ওখানে চলে আসে যেখানে বাকি সবাই ছিল। শ্যান নামের একটি ছেলে গিটার বাজাচ্ছিল। জিয়াংয়ের কাছে ছেলেটিকে খুবই ভালো লাগে। পরের সিনে সবাই ট্রেনিং থেকে ফিরে আসে। সুজাই বলে, লু তো অনেক ভালো ছাত্র, আমি তো ওর চোখে একটা বোকা। জিয়াং বলে, তুমি ওর প্রতি একটু বেশি অবসেসড হয়ে যাচ্ছ। যাই হোক, আগে তোমাকে এটা বের করতে হবে ও কেমন মেয়ে পছন্দ করে। দাঁড়াও, আমি কিছু করছি। লাঞ্চ টাইমে ও গুরেনের কাছে গিয়ে খুব ভালো আচরণ করে আর জিজ্ঞেস করে, লু কেমন মেয়ে পছন্দ করে। গুরেন কিছু না বললে ও রাগ দেখিয়ে চলে যায়। আসলে তো গুরেনও জানে না লু কেমন মেয়ে পছন্দ করে। জিয়াং এ সময় শ্যানকে দেখে তাকিয়েছিল। গুরেন ভাবে জিয়াং ওকে দেখছে আর বলে, একটু শান্তি মতো খেতেও পারি না। গুরেন লুকে জিজ্ঞেস করে ও কেমন মেয়ে পছন্দ করে। লু নিজেও জানে না ও কেমন মেয়ে পছন্দ করে। এজন্য ও নিজের কুকুরের বর্ণনা দিতে থাকে। লম্বা চুল হবে, বড় বড় চোখ আর গোল মুখ হবে। এসব শোনার পর পরদিন সুজাই সুন্দর করে সেজে গুজে লুয়ের সামনে যায়। লু ওকে পাত্তাই দেয় না। স্কুল শেষে ও লুকে বলে, আমি প্রতিদিন জগিং করে বাড়ি যাই, তুমি কি আমার সাথে যাবে? ও বলে, না তো, আমি কেন যাব? আর বাসে উঠে পড়ে। সুজাই বলে, ও গতকাল আমি অনেক দৌড়িয়েছি, তাই আজ তোমার সাথেও যেতে পারি। এই বলে ও লুয়ের সাথে বসে বসে কথা বলতেই থাকে। দেখো, আমার চোখ বড় বড়, আমার চুলও কিছুদিন পর বড় হয়ে যাবে, আমার মুখটাও গোল। এসব শুনে লুয়ের মনে পড়ে ও যে কথাগুলো মেয়ের ব্যাপারে পছন্দ করে বলেছিল সুজাই সেগুলোই বলছে। লু ওর কুকুরের ছবি দেখিয়ে বলে, আমি ওর কথা বলেছিলাম। বেচারি আবারও খুবই লজ্জা পায়। লু হাসে। এভাবেই সময় পার হচ্ছিল আর পাগলিটা লুয়ের পিছু পড়েই ছিল। আর লুয়ের কাছেও ওর এসব আচরণ ভালোই লাগছিল। কিছুদিন পর ওদের ইংলিশ পরীক্ষার রেজাল্ট দেয়া হয়, যেখানে সুজাই সবচেয়ে ভালো নাম্বার পেয়েছে। লুয়ের রেজাল্ট তেমন ভালো হয়নি। সুজাই ওকে বলে, তুমি চাইলে আমি তোমাকে ইংরেজি শেখাতে পারি, আমি ফিজিক্স আর ম্যাথ পারি না, তুমি আমাকে সেটা শিখিয়ে দিও। ওর এই প্রস্তাবে লু রাজি হয়, সাথে ওর ফোন নাম্বারটাও দেয়। এতে তো সুজাই অনেক খুশি। এরপর থেকে ওরা দুজন দুজনকে পড়াতে শুরু করে আর ওদের মাঝে ভালো বন্ধুত্বও হয়ে যায়। একদিন পিটি ক্লাসে কিছু ছেলে যখন জিয়াং আর সুজাইকে জ্বালাচ্ছিল, গুরান এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। ওর এই আচরণ জিয়াংয়ের ভালোই লাগে। এ সময় জিয়াং শ্যানের দিকে তাকিয়েছিল আর গুরেন আবারও ভেবে নেয় জিয়াং ওকে দেখছে। ও খুবই খুশি হচ্ছিল, কারণ ও নিজেও জিয়াংকে পছন্দ করতে শুরু করেছে। এ সময় জিয়াং যখন শ্যানের নাম ধরে ডাকে, গুরান বুঝতে পারে জিয়াং ওকে না শ্যানকে দেখছিল। বেচারার মনটাই ভেঙে যায়। ফ্যাং তো ওর উপর খুবই হাসে। গুরান অনেক রেগে যায় আর জিয়াংয়ের উপর চিল্লাতে থাকে,
তুমি শ্যানকে পছন্দ করো, তাহলে আমার দিকে তাকিয়ে হাসতে কেন? জিয়াং বলে, তোমার দিকে কে তাকাতো? আমি তো শ্যানকে দেখছিলাম। এসব শুনে ফ্যাং আরও হাসে। স্কুল শেষে ওরা যখন বাড়ি যাচ্ছিল, লু দেখে বৃষ্টি হচ্ছে। এজন্য ও সুজাইকে নিতে আবারও স্কুলে আসে। সুজাই বলে, তুমি কি আমার জন্য এসেছ? লু বাহানা করে বলে, আমার নোট রয়ে গিয়েছিল, সেটা নিতে এসেছিলাম। মানে সেও এখন সুজাইকে পছন্দ করতে শুরু করেছে। ছুটির দিন ওরা সবাই একসাথে ঘুরতে যায়। সবাই সেখানে অনেক মজা করে। জিয়াং আর গুরেনের ঝগড়া লেগেই ছিল। সুজাই আর লু একসাথে ভালো সময় কাটায়। যাই হোক, সুজাইয়ের পড়ানোর ফলে এখন ইংলিশে লুয়ের রেজাল্ট ভালো হচ্ছিল। বাড়ি যাওয়ার সময় সুজাই বলে, আজ আমার দেরি হবে, তুমি চলে যাও। কিন্তু লু সুজাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। বাস আসলেও সেটাতে উঠে না। একটু পর সুজাই এসে বলে, তুমি এখনও কেন যাওনি? লু বলে, বাস আসেনি। আমরা তো জানি বাস এসে চলেও গেছে। সুজাই ওকে একটি টেডি উপহার দেয়, যেখানে ও নিজের ভয়েস রেকর্ড করে দিয়েছে। তুমি ভালো করেছ, সামনে আরও ভালো করবে। লু বারবার ওর কথা শুনছিল আর খুশি হচ্ছিল। দেখতে দেখতে স্কুলে স্পোর্টস ডে চলে আসে। সুজাই এক ছেলেকে হ্যান্ডসাম বলে চিয়ার আপ করছিল। এসব শুনে তো লু খুবই জেলাস হচ্ছিল। সুজাই যখন বলে, তুমি কি জেলাস হচ্ছ, লু সেটা মানতেই চায় না। কিছুদিন পর ওদের ড্রামা ক্লাবে ড্রামা করা হবে। সুজাই সেখানে সিন্ডারেলার অভিনয় করবে। লু সেখানে অংশগ্রহণ করেনি। এরপরও ও সুজাইকে অভিনয়ে সাহায্য করে। ওরা সবাই ফ্যাংয়ের ঘরে প্র্যাকটিস করতে এসেছে। ফ্যাংয়ের আপন বলতে একমাত্র দাদিই আছে, যে ওকে ছোট থেকে বড় করেছে। ওরা তো ওনার সাথেও অনেক মজা করে। পারফরমেন্সের দিন চলে আসে, কিন্তু যার প্রিন্সের অভিনয় করার কথা ছিল সে এখনও আসেনি। যেহেতু সুজাইকে সাহায্য করতে গিয়ে লুয়েরও ডায়লগগুলো মনে আছে, এজন্য স্যার ওকে প্রিন্সের অভিনয় করতে বলে। লুও রাজি হয়। এরপর ওদের অভিনয় শুরু হয়। ওরা খুব ভালো করেই অভিনয় করে। সুজাই সিন্ডারেলার অভিনয় করার পর অনেক ছেলেরাই ওকে পছন্দ করতে শুরু করেছে। ফ্যাং বলে, তোমার সিন্ডারেলাকে অন্যরা নিয়ে যাচ্ছে, তুমি জেলাস হচ্ছ না তো? লু বলে, আমি কেন জেলাস হব? আসলে তো ও খুবই জেলাস হচ্ছিল। পরের সিনে দেখানো হয়, একদিন যে ছেলেদের থেকে গুরেন, জিয়াং আর সুজাইকে বাঁচিয়েছিল, ওই ছেলেরা আজ গুরেনকে মারতে আসে। জিয়াং এসব দেখে বলে, আমি ক্যারাটেতে গোল্ড মেডাল পেয়েছি, মারামারি করবে আমার সাথে? ওমা, পেছনে পুলিশ! এই বলে ও গুরেনের হাত ধরে পালাতে থাকে। গুরেন আবার ওর হাত ধরে পালাতে থাকে। দুজন এক জায়গায় এসে খুবই হাসে, কারণ জিয়াং মিথ্যে বলেছে, ও আসলে ক্যারাটে জানেই না। অন্যদিকে লু আর সুজাই আজ অ্যাকোরিয়ামে ঘুরতে এসেছে। দুজন একসাথে খুবই ভালো সময় কাটায়। পরদিন ওদের জানানো হয় স্কুল থেকে এক পরীক্ষার জন্য ওদের কয়েকজনকে অন্য শহরে নেওয়া হবে। সুজাই খুবই খুশি ছিল, ও সেখানে লুয়ের সাথে থাকতে পারবে। সকালে লু সুজাইয়ের জন্য অপেক্ষা করছিল। ট্রেন ছেড়ে দেয়, কিন্তু এখনও ওরা আসেনি। ওদিকে দেখি এরা দুজন তো এখনও ঘুমাচ্ছিল। বেশি দেরি হওয়ার কারণে ওরা সেখানে বাসে করে যাচ্ছিল। লু যখন জানতে পারে সুজাই পৌঁছে গেছে, ও সুজাইকে আনতে যায়। সাথে গুরেনও আসে জিয়াংকে নেয়ার জন্য। হোটেলে জিয়াং আর সুজাইয়ের রুম আলাদা পড়ে। সুজাইয়ের রুমে অন্য একটি মেয়ে পড়ে, যে অন্য এক স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছে। মেয়েটা ওদের স্কুলের নাম জানতে পেরে বলে, তোমাদের স্কুলে লু পড়ে? সুজাই বলে, হ্যাঁ। মেয়েটি বলে, আমরা একসাথে মিডল স্কুলে পড়েছিলাম। লু অনেক হ্যান্ডসাম, যে কারণে স্কুলের সব মেয়েরাই ওকে পছন্দ করত। আমরা দুজন ফিজিক্সে ভালো ছিলাম। জানি না ও আমাকে চিনবে কি না। পরদিন লুয়ের সাথে মেয়েটির দেখা হলে ও সেই মেয়েটির সাথেই কথা বলছিল। এতে সুজাইয়ের খুবই খারাপ লাগে। পরীক্ষা শেষে সবাই এই শহরে ঘুরতে যায়। সুজাই ভালো লাগছে না বাহানা করে এখানেই থেকে যায়। ওর মনটা খারাপ ছিল। তখনই লু ওর কাছে চলে আসে। সুজাই বলে, তুমি ওদের সাথে যাওনি? ও বলে, না, আমার ইচ্ছে করছিল না, চলো আমরা একসাথে ঘুরতে যাই। সুজাই অনেক খুশি। এরপর ওরা একসাথে অনেক ঘোরাফেরা করে, খাবার দাবার খায় আর অনেক মজা করে। সুজাইয়ের অভ্যাস হলো সব সময় সব স্মৃতি ক্যামেরায় বন্দি করা। এখনও সেটাই করছিল। স্কুলে ফিরে আসার পর সবাইকে নতুন বছরের জন্য ছুটি দেয়া হয়।
ছুটিতে লু ওর বাবা মায়ের বাড়িতে যায়। এভাবেই কয়েকদিন পার হয়। সুজাইয়ের মনটা খুবই খারাপ ছিল, কতদিন লুকে দেখে না। ওর বাবা বলে, আমার মা বলেছে আমাদের গ্রামে যেতে। সুজাই সোজা নিষেধ করে, ও সেখানে যাবে না। কিন্তু ও যখন জানতে পারে ওর দাদুর গ্রাম সেটাই, যেখানে লুয়ের বাড়ি, ও এবার সোজা সেখানে যেতে রাজি হয়ে যায়। জামা কাপড়ও গোছাতে থাকে। বাবা মা তো অবাক। পরদিন ওরা সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে আমরা জানতে পারি লুয়ের ছোট ভাই লি ওর থেকে পড়াশোনায় বেশি ভালো, এজন্য বাবা মা ওকেই বেশি আদর করে, লুকে পাত্তাই দেয় না। এসবে লুয়ের খুবই খারাপ লাগে। সুজাইয়ের মা ওকে ওর কাজিনের সাথে মার্কেটে পাঠায়। মার্কেটে সেল চলছিল, সবার সাথে সাথে সুজাইও জিনিস কিনতে ঝাঁপিয়ে পড়ে। একটা জিনিস নিয়ে সুজাইয়ের সাথে এক মহিলার ঝামেলা বেঁধে যায়। এ সময় লু এখানে চলে আসে। ক্রাশ ওকে এভাবে ঝগড়া করতে দেখেছে, এতে তো ও খুবই লজ্জা পাচ্ছিল। সুজাই লুকে ওদের বাড়িতে নিয়ে আসে। বাবা মা যখন সুজাইকে এক ছেলের সাথে আসতে দেখে, বাবা তো লাঠি নিয়ে ছেলেটার পরিচয় জানতে চায়। লু নিজের পরিচয় দেয়। ওনারা যখন জানতে পারে এই ছেলেটাই সুজাইকে ম্যাথ আর ফিজিক্স পড়ায়, ওনারা এবার সুন্দর করে লুয়ের খাতিরদারি করতে থাকে। ওনাদের কাছে তো লুকে খুবই ভালো লাগে। দেখতে দেখতে নতুন বছর চলে আসে। সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। সবাই সবার পরিবারের সাথে ছিল, ভালো সময় পার করছিল। একমাত্র গুরানি একা ছিল। যেহেতু ওর বাবা মা দুজনই ডাক্তার, ব্যস্ততার জন্য ওনারা বেশিরভাগ সময়ই বাহিরে থাকে। পরদিন সবাই নিজেদের শহরে ফিরে আসে। জিয়াংয়ের বাবা বলে, যে ডাক্তার তোমার দাদিকে সুস্থ করেছে, আমরা ওনাদের কিছু উপহার দিতে যাব। আসলে সে ডাক্তার আর কেউ না, গুরানের বাবা ছিল। এই সময় গুরান এ অবস্থায় ছিল। ওকে এভাবে দেখে জিয়াংয়ের খুবই হাসি পাচ্ছিল, তবে বড়দের সামনে হাসতে পারে না। গুরান ওকে নিজের রুম দেখাতে নিয়ে আসে। জিয়াং ওর কম্পিউটারে গেম খেলতে যাচ্ছিল। গুরানের মনে পড়ে ও তো জিয়াংয়ের ছবি এডিট করছিল, এজন্য ও দৌড়ে গিয়ে জিয়াংয়ের চোখ বন্ধ করে দেয় আর জলদি সেই ছবিটা সরিয়ে ফেলে। জিয়াং তো ভাবে ও কি না কি দেখছিল। এই নিয়ে ওদের মাঝে আবারও ঝগড়া লাগে। পরদিন গুরানের বাবা মা ওকে জানায় 1 মাসের জন্য ওনাদেরকে অন্য শহরে যেতে হবে। গুরানের মনটা খারাপ হয়, তবে ওনাদের সেটা বুঝতে দেয় না। একদিন ফ্যাং গুরানকে অনেকবার কল করে। গুরান কল ধরছিল না। ফ্যাংয়ের চিন্তা হচ্ছিল। ও জিয়াংকে কল করে বলে গুরানকে দেখে আসতে, কারণ গুরান আর জিয়াংয়ের বাড়ি কাছাকাছি ছিল। জিয়াং অনেক ডাকার পর গুরান দরজাটা খুলে, তবে কিছু না বলেই আবারও বিছানায় শুয়ে পড়ে। জিয়াং দেখে ওর অনেক জ্বর এসেছে। ব্যাপারটা ও ফ্যাংকে জানায়। ফ্যাংয়ের আসতে সময় লাগবে, এজন্য ও নিজেই গুরানের খেয়াল রাখছিল। একটা সময় ও ঘুমিয়ে পড়ে। এই সময় গুরানের ঘুম ভাঙলে এখানে জিয়াংকে দেখে অবাক হয়। জিয়াং পড়ে যেতে নিলে গুরান ওকে ধরে ফেলে। এতে জিয়াংয়ের ঘুমটাও ভেঙে যায়। ও দাঁড়াতে নিলে টুস করে গুরানের উপর পড়ে যায়। দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। জিয়াং লজ্জা পেয়ে জলদি দূরে সরে যায়। একটু পর এখানে ফ্যাং চলে আসে। ফ্যাং ওকে নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছিল। গুরান প্রথমে রাজি হচ্ছিল না। ফ্যাং বলে, আমার দাদি আজ এই খাবার বানিয়েছে। এটা শুনে ও লোভে পড়ে ফ্যাংয়ের বাড়ি চলে আসে। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ও শুধু জিয়াংয়ের কথাই ভাবছিল। চোখ খুলে সামনে ফ্যাংকে দেখে ও ভয় পেয়ে যায়। গুরানের অসুখের কথা শুনে পরদিন লুও এখানে চলে আসে। ফ্যাং ওদের ছবি তুলে জিয়াং আর সুজাইকে পাঠায়। ওরা বলে, তোমরা 3 জন এভাবে ঘুমাবে? ফ্যাং বলে, তোমরা তো আমাদের ভাইদের ভালোবাসাই দেখোনি। এর সাথে গুরানের ধাক্কা লেগে ফোনটা ওর মুখে পড়ে আর ওদের মাঝে আবারও ঝগড়া লাগে। পরদিন স্কুল শেষে ওরা খাবার কিনতে যায়। জিয়াংয়ের কাছে টাকা ছিল না, এজন্য ও কিছু কিনছিল না। এটা দেখে গুরান সবাইকে বলে, যা ইচ্ছে নাও, আজকের ট্রিট আমার পক্ষ থেকে। সবাই খুশি। জিয়াংয়ের খুশি দেখে গুরানও খুশি। যাওয়ার সময় একটা মেয়েকে দেখে গুরান বলে, এরকম ক্লিপ জিয়াংয়ের কাছেও আছে। জিয়াং সেটা পরলে ওকে বেশি কিউট লাগে। এই শুনে ওরা এভাবে ওর দিকে তাকায়। গুরান কথা ঘুরিয়ে হাঁটতে শুরু করে। পরদিন জিয়াং ওর ক্রাশের জন্য লাভ লেটার লিখে, কিন্তু ভুলবশত সেটা সুজাইয়ের নোটবুকে রেখে দেয়। এরপর লু যখন হোমওয়ার্কের জন্য সবার নোটবুক টিচার অফিসে নিয়ে যায়,
জিয়াংয়ের মনে পড়ে ও কি ভুলটাই না করে বসেছে। ওই লেটার দেখলে তো লু সুজাইকে ভুল বুঝবে। আর ঠিক এমনটাই হয়। সুজাইয়ের খাতায় ওই লেটার দেখে লু ভেবে নেয় সুজাই অন্য কাউকে পছন্দ করে। ওর তো মনটাই খারাপ হয়ে যায়। এরপর থেকে ও সুজাইকে এড়িয়ে চলতে থাকে, ওর সাথে কথাও বলে না। বাড়ি যাওয়ার সময় সুজাই বলে, তুমি কি আমার নোট থেকে কোনো লাভ লেটার পেয়েছ? লু হ্যাঁ বললে সুজাই বুঝতে পারে লু কেন ওর উপর রেগে আছে। ও বলে, তুমি জেলাস হচ্ছ তাই না? লু বলে, এমন কিছুই না। সুজাই বলে, এতদিন তোমার কাছে পড়লাম, তুমি এরপরও আমার হাতের লেখা চিনতে পারোনি যে ওটা আমার না? জিয়াং সেটা লিখেছে ওর ক্রাশের জন্য। এসব শুনে লু খুশি হয়ে যায়। পরদিন ওরা সবাই শেনের পারফরম্যান্সে যায়। জিয়াং খুব সুন্দর করে সেজে আসে। গুরান তো ওর থেকে চোখই সরাতে পারছিল না। তবে জিয়াং শেনকেই দেখে যাচ্ছিল। গুরানের খারাপ লাগে, কিন্তু এরপরও ও জিয়াংকে শেনের কাছে পাঠায় ওর ভালোবাসাটা প্রকাশ করার জন্য। জিয়াং শেনকে লাভ লেটারটা দেয়। শেন বলে, তুমি একদম আমার ছোট বোনের মতো। ও যা কিছু বলতে চায় সেটা লিখে দেয়। জিয়াংয়ের খারাপ লাগে, মানে ও আমাকে ছোট বোন হিসেবে দেখে, তাই ও লেটারটা ফিরিয়ে নিয়ে চলে যায়। ও যখন মন খারাপ করে বসেছিল, গুরান এসেই ওকে সামলায়। মন খারাপ করো না, যে তোমাকে পছন্দ করবে সে নিজেই তোমার কাছে চলে আসবে। ওর কথা শুনে জিয়াংয়ের মনটাও ভালো হয়ে যায়। আর হ্যাঁ, গুরান কিন্তু নিজের কথাই বলছিল। ছুটির দিন ওরা সব বন্ধুরা একসাথে ঘুরতে যায়। সেখানে সবাই একসাথে অনেক ভালো সময় কাটায়। স্কুলের নতুন সেমিস্টার শুরু হয়েছে। সবাই ভালো মতো পড়াশোনা করছিল। গুরান তো সবসময় জিয়াংয়ের অনেক খেয়াল রাখে। জিয়াংয়েরও এখন এসব ভালো লাগছিল। একদিন এক ফাঁকা ক্লাসে সুজাই লুকে পড়াচ্ছিল। তখনই এক মেয়ে ওদের ছবি তুলে টিচারকে দেখায়। এর জন্য টিচার ওদেরকে বকা লাগায়। ওনারা ভেবে নেয় ওরা পড়ার বাহানায় ফাঁকা ক্লাসে বসে রোম্যান্স করছিল। সুজাই ওনাদের বোঝানোর চেষ্টা করে এমন কিছুই না। তবে টিচার ওদের কোনো কথাই শুনে না। লুয়ের মা এ ব্যাপারে জানতে পারলে ওর উপর অনেক চিল্লায়। উনি তো সবসময় লুকে পড়াশোনায় রাখতে চায়। পরীক্ষায় কিছু নাম্বার কম পেলেও ওকে অনেক ঝাড়ে। স্কুলে এই ঘটনার কারণে ওর ক্যারিয়ারে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এজন্য মা ওকে স্কুল ট্রান্সফার করতে বলে। মায়ের কথার উপর লু কিছুই বলতে পারে না। বাহির থেকে ফ্যাং এসব কথা শুনে ওদেরকেও জানায়। জিয়াং এটা জানতে পেরে সুজাইকে বলে। এটা শুনে তো সুজাই খুবই কষ্ট পায়। লু সবাইকে জানালো আর আমাকেই জানায়নি। এরপর ও লুয়ের কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে বন্ধু মনে করো না? তুমি স্কুল ছেড়ে চলে যাওয়ার কথাটা সবাইকে বলেছ, শুধু আমাকেই বলনি। ও লুয়ের কোনো কথা না শুনেই চলে যায়। এরপর থেকে সুজাই লুকে ইগনোর করতে শুরু করে। এমনকি স্কুল শেষে লু দেখে সুজাই ওদের সাথে না গিয়ে এক ছেলের সাথে বাড়ি ফিরছে। লু খুবই কষ্ট পায়। বাড়ি এসেও ও এই চিন্তায় ছিল, ছেলেটা কে ছিল? ও বের হলে দেখে সুজাই ওই ছেলের সাথেই খাবার খাচ্ছে। দুজন খুবই ক্লোজ ছিল। লু রেগে ওদের কাছে গিয়ে ছেলেটাকে দূরে সরিয়ে দেয়। সুজাই উল্টো ওকে দূরে সরিয়ে ছেলেটিকে নিয়ে চলে যায়। লুয়ের আরও রাগ হয়। পরদিন লু জানতে পারে আসলে ওই ছেলেটা সুজাইয়ের কাজিন। এটা শুনে তো লু খুশি হয়, সাথে লজ্জাও পায়। জেলাসির চক্করে ও কি করে বসেছে। লু এরপর সুজাইয়ের কাছে গিয়ে বলে, আমি কাউকেই আমার স্কুল ট্রান্সফারের কথাটা বলিনি। ওরা কোনোভাবে সেটা জেনেছে। আমি তো ভেবেছিলাম সবার আগে তোমাকেই জানাবো। ওর কথা শুনে সুজাই ওকে ক্ষমা করে দেয়। তবে ওর মনটা খারাপ ছিল যে এই সেমিস্টার শেষে লু এই শহর ছেড়ে চলে যাবে। লু বাড়ি এসে দেখে ওর ছোট ভাই এখানে এসেছে। বাবা মা বলে, তোমার ভাই এখানের এক স্কুলেই পড়বে আর ওদেরকে একই রুমে থাকতে বলে। লি ওর ভাইকে পেয়ে অনেক খুশি। তবে লু ওর সাথে ঠিক মতো কথাও বলে না। পরদিন স্কুলে আসার পর ওরা যখন জানতে পারে লি আর লু ভাই, ওরা তো অবাক হয়। দু ভাই যেমনই হ্যান্ডসাম তেমনই পড়াশোনায় অনেক ভালো। লু এখানেও ওর সাথে কথা বলে না, তবে ওর বন্ধুদের সাথে খুব হেসে কথা বলছিল, যেটা লি খেয়াল করে। বাড়ি এসে লি বলে, চলো আমরা পার্কে ঘুরতে যাই। লু পড়ার বাহানা করে নিষেধ করে। এরপর লি ওর সাথে গেম খেলতে চায়। লু আবারও নিষেধ করলে লিয়ের মনটা খারাপ হয়। এজন্য লু ওর সাথে খেলতে বসে। লি এতে অনেক খুশি।
তখনই বাবা মা এসে ওদের গেম খেলতে দেখে অনেক রেগে যায় আর লুয়ের উপর চিল্লাতে থাকে। উনি ভেবেছে লুই ওকে গেম খেলতে বলেছে। লি চিল্লিয়ে বলে, আপনি সবসময় না জেনে আমার ভাইকে কেন কথা শোনান? ও আমাকে বলেনি, আমি বলেছি আমার সাথে গেম খেলতে। লুয়ের ভালো লাগে যে ওর ভাই ওর হয়ে কথা বলেছে। কিন্তু একটু পরই ওরা লিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সবাই মিলে লিকে খুঁজতে থাকে। সুজাই যখন এটা জানতে পারে, সুজাইও লিকে খুঁজতে শুরু করে। একটা সময় ও লিকে পেয়ে যায় আর ওর সাথে বসে বলে, তুমি হয়তো আমাকে চেনো না, তবে আমি তোমাকে চিনি। আমি তোমার ভাইয়ের বন্ধু। লি বলে, তুমি কি আমার ভাইকে ওই টেডিটা দিয়েছিলে? ও বলে, হুম। লি বলে, ও সব সময় সেটা শোনে, এর মানে তুমি ওর ভালো বন্ধু। লি বলে, ভাই আমার থেকে মাত্র 1 বছরের বড়, তবে ও সবসময় আমাকে অনেক আদর করত। আমার কাছে আমার ভাই আইডল ছিল। আমার জুতোর ফিতা বেঁধে দিত, স্কুল শেষে আমার জন্য দাঁড়াতো, পকেট মানি বাঁচিয়ে আমার জন্য ক্যান্ডি নিয়ে আসতো। কিন্তু হঠাৎ করে বাবা মা কেন যেন আমাকে বেশি ভালো করে ট্রিট করতে থাকে। আমাকে খাবার বেশি দিয়ে ওকে কম দিতে শুরু করে। আমিও তখন অনেক ইমমেচিওর ছিলাম। একদিন লু যখন ওকে একটি অঙ্ক জিজ্ঞেস করে, লি বলে, এটা তো একদমই সহজ, তুমি পারো না। প্রতিনিয়ত বাবা মায়ের কথা শোনা, আর এখন ছোট ভাইয়ের এই কথা শুনেও লু খুবই কষ্ট পায়। এরপর থেকেই ও লিয়ের থেকে দূরে সরে যায়। লি বলে, ভাই এখন আমার সাথে ঠিকমতো কথাও বলে না। সুজাই বলে, তোমার ভাই এখনও অনেক ভালো। ওদিকে লু এখনও লিকে খুঁজেই যাচ্ছিল। তখনই ওরা দুজন ওর কাছে চলে আসে। লু ওর ভাইকে বাড়ি নিয়ে আসে। সুজাই ওকে সব কিছু বলে যা লি ওকে বলেছিল। এসব শুনে লু কাঁথাটা লিয়ের গায়ে জড়িয়ে দেয়। লি খুশি হয়। পরদিন লিয়ের ভর্তি পরীক্ষা ছিল, তবেও ভুল করে আইডি কার্ড বাড়িতেই রেখে এসেছে। তখনই লু সেটা নিয়ে আসে, সাথে একটি ক্যান্ডি দিয়ে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক বলে। লি খুশি হয়ে পরীক্ষা দিতে যায়। এরপর থেকে দু ভাইয়ের সম্পর্ক আবারও ভালো হয়ে যায়। অন্যদিকে ওরা তিনজন সুজাইয়ের জন্য উপহার কিনছিল, কারণ আগামীকাল সুজাইয়ের জন্মদিন। একটি ব্রেসলেট জিয়াংয়ের অনেক পছন্দ হয়, তবে দাম দেখে ও সেটা রেখে দেয়। ব্যাপারটা গুরান খেয়াল করে। রাতের বেলা গুরান সেই ব্রেসলেট নিয়ে জিয়াংয়ের বাড়ির সামনে অপেক্ষা করছিল, আর জিয়াংকে মিথ্যে বলে, আমি এটা কিছুর সাথে ফ্রি পেয়েছি, তুমি এটা নিতে পারো। জিয়াং বলে, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছ? গুরান ঘাবড়ে বলে, একদমই না, তুমি তো আমার টাইপেরই না। জিয়াং একটু মন খারাপ করে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করে ফেলেছ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। গুরান আর কিছুই বলে না। পরদিন স্কুল শেষে সুজাই একাই বাড়ি যাচ্ছিল। তখনই রাস্তায় কিছু বোর্ড দেখতে পায়, যেখানে বলে দেয়া হয়েছে সুজাইকে কোথায় যেতে হবে। সুজাই সেখানে গেলে সবাই মিলে ওকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। সুজাই অনেক খুশি হয়। লু ওকে একটি ক্যামেরা উপহার দেয়। সুজাই খুবই খুশি, ও তো ছবি তুলতে ভিডিও করতে অনেক পছন্দ করে। কিছুদিন পর লু অন্য স্কুলে চলে যাবে, তাই সব বন্ধুরা একসাথে ছবি তুলে। লু সুজাইকে প্রমিস করে দুজন একই ইউনিভার্সিটিতে যাবে। পরের সিনে দেখানো হয় লু অন্য স্কুলে চলে গেছে। সুজাই আর লু দুজন দুজনকে খুবই মিস করছিল, আর প্রতিনিয়তই সবাই সবার খবর নিচ্ছিল। এখন লুয়ের বাবা মাও নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, যার ফলে লুয়ের সাথে ওনাদের সম্পর্ক ভালো হয়ে গেছে। কিছু সময় পর ওদের স্কুলে ফাইনাল পরীক্ষাও শেষ হয়ে যায়। সবাই এখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। দেখতে দেখতে ওদের ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায়। আজ ওদের স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল। গুরান তো জিয়াংয়ের সাথে সুন্দর সুন্দর ছবি তুলছিল। সুজাই লুকে খুবই মিস করছিল। তখনই লু এখানে চলে আসে। সবাই লুকে পেয়ে অনেক খুশি। সবাই একসাথে সুন্দর সুন্দর ছবিও তোলে। অনুষ্ঠান শেষে ওরা যখন ফ্যাংয়ের দাদির দোকানে খাবার খেতে আসে, ওরা জানতে পারে ফ্যাংয়ের দাদি স্ট্রোক করেছে, ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই জলদি হাসপাতালে আসে, দাদির সার্জারি হবে। এ সময় ওরা সব বন্ধুরা মিলে ফ্যাংয়ের খেয়াল রাখছিল, আর ফ্যাং দাদির খেয়াল রাখছিল। একটা সময় দাদিও সুস্থ হয়ে যায়। ফ্যাং ওদের সবাইকে ধন্যবাদ বলে। বাড়ি আসলে লু বলে, কাল ফ্রি আছো, তাহলে আমরা ঘুরতে যাব। ও বলে, ঠিক আছে।
ও যখন জিয়াংকে এ ব্যাপারটা জানায়, জিয়াং বলে হয়তো লু তোকে প্রপোজ করবে, আর ওকে কিছু টিপস দেয় কাল লুয়ের সাথে কেমন আচরণ করবে। পরদিন সুজাই লুয়ের সাথে দেখা করে, আর জিয়াংয়ের টিপস মোতাবেক আগের মতো আচরণ না করে ও কিউট সাজার নাটক করে। লুয়ের কাছে ওর এই আচরণ খুবই আজব লাগে। প্লিজ নর্মাল হয়ে যাও। সুজাইও বলে, ও হ্যাঁ, আমার গলাটা খারাপ হয়ে গিয়েছিল। একটু সামনে গিয়ে ও পড়তে যায়, যেন লু হিরোর মতো ওকে ধরে, কিন্তু একটা মেয়ে এসে ওকে ধরেছে, যার ফলে ওর এই প্ল্যানটাও ভেসে যায়। জিয়াংয়ের কোনো টিপসই কাজ করছিল না, তাই ও জিয়াংয়ের টিপসগুলো মাথা থেকে ঝেড়ে দেয়। এদিকে একটা মেয়ে গুরানের পিছুই পড়েছিল, এজন্য গুরান মেয়েটিকে বলে জিয়াং আমার গার্লফ্রেন্ড। আরও জিয়াংয়ের অনেক প্রশংসা করতে থাকে, ওর হাসি সুন্দর, চোখ সুন্দর। গুরান তো নিজের মনের কথাই বলছিল, জিয়াং ভাবে ও এমনিতেই এসব বলছে। এরপর জিয়াং ওর কিছু ক্লাসমেটের সাথে বসেছিল। একজন জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কোনো ভালো বন্ধু যদি তোমাকে কনফেস করে তুমি কি করবে? জিয়াং বলে, আমার ভালো বন্ধুকে আমি ডেট করব না, পরে ব্রেকআপ হয়ে গেলে তখন আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। পেছন থেকে গুরান এই সব কথা শুনে ফেলে। ও এসেছিল জিয়াংকে কিছু বলতে, আর না বলেই চলে যায়। লু আর সুজাই একসাথে আতশবাজি দেখছিল। হঠাৎ ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। সুজাই অবাক, সাথে খুশিও হয়। দুজনই দুজনকে পছন্দ করে, তাই এখান থেকেই ওদের প্রেমটা শুরু হয়ে যায়। বাড়ি এসে তো সুজাইয়ের বিশ্বাসই হচ্ছিল না, এত বছর পর অবশেষে ওর ক্রাশ ওর বয়ফ্রেন্ড হয়ে গেল। লুও খুবই খুশি ছিল। পরদিন ওদের ভর্তি পরীক্ষার রেজাল্ট আসে। লু আর সুজাই একই ভার্সিটিতে চান্স পেয়েছে। ওরা তো খুবই খুশি, যেহেতু ভার্সিটিতে গেলে ওরা অনেক ব্যস্ত হয়ে পড়বে, এজন্য ওরা আজ ঘুরতে যাওয়ার ডিসাইড করে। সুজাই স্বপ্ন দেখছিল লুয়ের সাথে কত ভালো সময় কাটাবে, কিন্তু লুয়ের সাথে তো গুরানও চলে এসেছে। লু বলে, আমি ঘুরতে যাব শুনে ও যাওয়ার জন্য জিদ করছে। সুজাইয়ের মনটাই খারাপ হয়। তখনই জিয়াংও চলে আসে, চিন্তা করো না, আমি গুরানকে তোমাদের থেকে দূরে রাখব। এ সময় ফ্যাংও নাচতে নাচতে এখানে চলে আসে। ঘুরতে যাওয়ার পর গুরান তো লুয়ের পিছুই পড়েছিল, আর জিয়াং গিয়ে ওকে সেখান থেকে নিয়ে আসে, যেন ওরা দুজন একা সময় কাটাতে পারে। গুরান জিয়াংকে জানায়, আমি বিদেশে পড়তে যাব। এটা শুনে জিয়াংয়ের মনটা খারাপ হয়। ওরা যখন জানতে পারে লু আর সুজাই ডেট করতে শুরু করেছে, ওরা তো অবাক। এরপর সবাই একসাথে সানরাইজ দেখে আর অনেক মজা করে। কিছুদিন পর গুরান ওর ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে বিদেশে চলে যায়। ও জিয়াংয়ের জন্য একটি চিঠি রেখে গিয়েছে যে ওরা সবসময় বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে। জিয়াং ওর জন্য খুশি হয়, সাথে ওর কষ্টও হচ্ছিল। এভাবেই সময় পার হচ্ছিল। সবাই সবার জীবনে অনেক ব্যস্ত হয়ে পড়ে। যদিও ওরা ব্যস্ত ছিল, এরপরও ওরা দুজন একসাথে ভালো সময় কাটায়, খাবার খেতে যায়। হোস্টেলে যাওয়ার সময় সুজাই ওর কাঁধেই ঘুমিয়ে পড়ে। ওকে এতটা কাছে দেখে লু ওকে কিস করতেই যাচ্ছিল। এ সময় সুজাইয়ের ঘুম ভেঙে যায়। লুও ঘাবড়ে দূরে সরে যায়, এজন্য সুজাই নিজেই ওকে কিস করে দেয়। লু অবাক হয় আর সুন্দর করে ওকে কিস করে। পরদিন ওদের মিলিটারি ট্রেনিং চলছিল। সুজাই ঠিকমতো করতে পারছিল না, তাই এক সিনিয়র ওর সাহায্য করছিল। আসলে এই সিনিয়র সুজাইকে পছন্দ করতে শুরু করেছে। লু তো এই ছেলেকে নিয়ে খুবই জেলাস হচ্ছিল। যাই হোক, এভাবেই সময় পার হচ্ছিল, আর ওদের মাঝের ভালোবাসাও বাড়ছিল। ওরা তো চুটিয়ে প্রেম করছিল। ওই সিনিয়র যখন সুজাইয়ের কাছে আসার চেষ্টা করে, সুজাই ওকে বলে দেয় লু ওর বয়ফ্রেন্ড। ছেলেটাও আর কিছু বলে না। লু ছেলেটাকে নিয়ে জেলাস হচ্ছিল। সুজাই বলে, আরে চিন্তা করো না, কত কষ্ট করে তোমাকে পেয়েছি, তোমাকে ছাড়বো নাকি? লু খুশি হয়ে যায়। পরের সিনে লু এক প্রজেক্টে কাজ করতে শুরু করে। এখানে একটি মেয়ে ওর কাছে যাওয়ার খুবই চেষ্টা করছিল। মেয়েটা তো ওর পিছুই পড়েছিল। সুজাই এ সময় এসে মেয়েটাকে সাইডে সরিয়ে দেয়, আর লুয়ের সাথে লেগেই থাকে। ও জেলাস হচ্ছিল লুয়ের কাছে, এটা খুবই কিউট লাগে। মেয়েটাও বিরক্ত হয়ে চলে যায়। সুজাই বলে, তোমার উচিত মাস্ক পরে থাকা, আর না হয় আরও মেয়েরা তোমার পিছু পড়বে। লু হেসে ওর পিছু যেতে থাকে। ভার্সিটিতে ছুটি পড়লে ওরা দুজন একসাথে বাড়ি আসে।
লুয়ের তো ওকে ছেড়ে যেতে ইচ্ছেই হচ্ছিল না। পাশে দিয়ে সুজাইয়ের বাবা মা যাচ্ছিল। প্রথমে ওনারা ওদেরকে চিনতে পারে না, পরে যখন দেখে এটা তো ওনাদের মেয়ে, ওনারা অবাক। সুজাইও ভয় পেয়ে যায়, এখন কি করবে। কিন্তু ওনারা যখন দেখে সুজাই লুকে ডেট করছে, ওনাদের কোনো সমস্যাই ছিল না। ওনারা তো লুকে খুবই পছন্দ করে। এভাবেই আরও কিছু সময় পার হয়। দুজনের সম্পর্ক সুন্দরভাবেই যাচ্ছিল। ফ্যাং অন্য এক ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে যায়। ও এখন দাদির কাজে সাহায্য করবে। গুরান ভালো মতো নিজের পড়াশোনা করছিল। জিয়াং একজন ইন্টার্ন রিপোর্টার হয়ে গেছে। লু আর সুজাইয়েরও গ্র্যাজুয়েশন সেরিমনি চলে আসে। গ্র্যাজুয়েশনের পর সুজাই এখানে চাকরি পেয়েছে। লু ওর জন্য নতুন একটি ঘর দেখেছে। সুজাই ওর সাথে ফ্লার্ট করে বলে, তুমি কি বেডটা ট্রাই করতে চাও, সেটা সফট কি না? লু যখন ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে, সুজাই এবার ঘাবড়ে যায়। আমি তো মজা করছিলাম। লু বলে, কিন্তু আমি সিরিয়াস। আর ওদের রোম্যান্স শুরু হয়। পরদিন থেকে সুজাই এক ডাটা সেন্টারে কাজ করতে শুরু করে। লু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এক কোম্পানিতে জয়েন করে। অন্যদিকে গুরেন দূরে থেকেও জিয়াংয়ের অনেক খেয়াল রাখছিল। কিছু সময় পর গুরেন একেবারে চায়নাতে ফিরে আসে। এখানের হাসপাতালেই ও ডাক্তার হিসেবে কাজ করবে। সব বন্ধুরা আজ একত্রিত হয়। সবাই একসাথে অনেক মজা করে। সুজাই মাতাল হয়ে অনেক দুষ্টুমি করছিল। লু ওকে সামলে বাসায় নিয়ে আসে। পরদিন সুজাই বিজনেস ট্রিপে যাচ্ছিল। লু বলে, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? সুজাই বলে, যাও, লজ্জা পাই তো। আর ওকে কিস করে চলে যায়। আসলে তো লু ওর ক্যাবের কথা বলছিল। পরের সিনে সুজাই ওর কোম্পানির পার্টনারের সাথে মিটিংয়ে ছিল। কিন্তু ওই লোকটার ইন্টেনশন বাজে ছিল। সুজাইকে টাচ করছিল। ডিল ক্যান্সেল হবে দেখে সুজাই কিছুই বলে না। ওর মনটা খারাপ ছিল। লু যখন ওর কথা শোনে, ও বুঝতে পারে কিছু তো হয়েছে। আর 3 ঘন্টা ড্রাইভ করে সুজাইকে নিতে চলে আসে। বাড়ি এনে লু ওকে সামলায়। পরদিন ওরা 3 বন্ধু এক রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এ সময় জিয়াং এক ছেলের সাথে দেখা করতে এখানে আসে। গুরেন খুবই জেলাস হচ্ছিল। লু বলে, তুই এখনও জিয়াংয়ের কাছে কেন নিজের ভালোবাসাটা প্রকাশ করছিস না? গুরেন বলে, আমার ভয় হয়, এরপর যদি আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। ফ্যাং বলে, তোর উচিত ওকে জানানো তুই ওকে কতটা পছন্দ করিস, আর না হয় পরে পস্তাবি। গুরেনও সাহস করে জিয়াংয়ের কাছে যায়। কিন্তু জিয়াংকে দেখেই ও নার্ভাস হয়ে যায়, আর কিছুই বলতে পারে না। এরপর ওরা যখন বাড়ি যাচ্ছিল, ফ্যাং জিজ্ঞেস করে, তোরা কি স্কুল রিউনিয়ন পার্টিতে যাবি? লু বলে, আমি আর সুজাই খুবই ব্যস্ত, তাই যেতে পারবো না। গুরান বলে, আমিও যাব না। যখনই ও জানতে পারে সেখানে জিয়াং যাবে, ও টুস করে সেখানে যেতে রাজি হয়ে যায়। পার্টির দিন চলে আসে। জিয়াংকে খুবই সুন্দর লাগছিল। গুরান তো হাঁ করে ওর দিকেই তাকিয়ে থাকে। এই সময় এক ছেলে জিয়াংকে ডান্সের অফার করে। জিয়াং বলে, আমি ডান্স পারি না। গুরেন বলে, হ্যাঁ, ও একদমই ডান্স জানে না, যদি হিল দিয়ে তোমাকে ব্যথা দেয়। জিয়াংয়ের ইগোতে লাগে, তাই ও ছেলেটার সাথে ডান্স করতে চলে যায়। গুরেনের খুবই খারাপ লাগে। ও যখন একা দাঁড়িয়েছিল, ওদের এক ক্লাসমেট এসে বলে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? গুরেন বলে, তুমি কার কথা বলছ? ও বলে, জিয়াংয়ের কথা। কেন, ও তোমার গার্লফ্রেন্ড না? কিন্তু ও তো তোমাকে সেই স্কুল থেকে পছন্দ করত। এটা শুনে গুরেন অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন গুরেন জিয়াংয়ের অর্ধেক কথা শুনে চলে গিয়েছিল। পরে জিয়াং বলেছিল, হ্যাঁ, কোনো বন্ধুকে ডেট করতে চাই না, কিন্তু গুরেন যদি আমাকে প্রপোজ করে ওকে বয়ফ্রেন্ড বানাবো। এসব শুনে গুরেন অবাক, আর মেয়েটিকে ধন্যবাদ বলে জিয়াংকে খুঁজতে থাকে। জিয়াং যখন ওর কাছে আসে, গুরেন বলে, তুমি কেন আমাকে তোমার অনুভূতিটা জানাওনি? আমি অনেক বছর যাবৎ তোমাকে পছন্দ করি, তবে তোমাকে সেটা বলার সাহস পাইনি। আমি ভেবেছিলাম আমাদের বন্ধুত্বটা হয়তো নষ্ট হয়ে যাবে। তোমার জন্য লাভ লেটারও লিখেছিলাম, কিন্তু সেটা দিতে পারিনি। 5 বছর ধরে আমি সেটা নিজের কাছে সামলে রেখেছি। ও জিয়াংকে বলে ও জিয়াংকে কতটা পছন্দ করে আর কতটা ভালোবাসে। জিয়াং বলে, আমিও তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখিনি, আর ওকে কিস করে দেয়। অবশেষে ওদের প্রেমটাও শুরু হয়। পরদিন 5 বন্ধু ঘুরতে যায়। 2 কাপল তো হাত ধরে হাঁটছিল। বেচারা ফ্যাং একাই সিঙ্গেল রয়ে গেল।
লু ওদেরকে জানায় ও খুব জলদি সুজাইকে প্রপোজ করতে চলেছে। পরের সিনে লু ওর নতুন প্রজেক্টের ব্যাপারে প্রেজেন্টেশন দিচ্ছিল। ওরা নতুন ড্রোন বানিয়েছে। সুজাই এখানেও ওকে সাপোর্ট করতে আসে। প্রেজেন্টেশন শেষে লু সুজাইকে একটি জায়গায় নিয়ে আসে। এটা আমাদের নতুন ঘর, তুমি যেভাবে চাও এই ঘরটাকে সাজাতে পারো। সুজাইও খুশি হয়ে বলছিল কোথায় কী করবে। তখনই লু একটি ভিডিও ছাড়ে। লুও সুজাইয়ের জানতে অজান্তে ওদের অনেক স্মৃতি ক্যামেরায় বন্দি করেছে। লু সুন্দর করে নিজের ভালোবাসাটা প্রকাশ করে আর হাঁটু গেড়ে আংটি দিয়ে বলে আমায় বিয়ে করবে। সুজাই অবশ্যই ওকে হ্যাঁ বলে। জিয়াং এটা জানতে পেরে ওদের জন্য খুশি হয়। দুই বান্ধবী একসাথে ড্রিঙ্ক করতে যায়। সুজাই মাতাল হয়ে গেলে লু ওকে নিতে আসে। জিয়াং আর গুরেন একসাথে বাড়ি যাচ্ছিল। জিয়াং বলে সুজাই আর লু বিয়ে করতে চলেছে। গুরেন বলে তাহলে কি তুমিও? এই শুনে জিয়াং কানে হাত রেখে বলে না, এখনই না, তুমি কিভাবে এভাবে প্রপোজ করতে পারো? ওদিকে সুজাই আজও খুবই পাগলামি করছিল। ও যখন লুকে হাব্বি বলে ডাকে লু খুবই খুশি হয় আর ওকে একটা চুমুও দেয়। কাহিনী সোজা ওদের বিয়ের দিনে চলে আসে। খুব সুন্দর করে ওদের বিয়েটা হয়ে যায়। সুজাই ওর বুকেটা ছুঁড়লে সেটা গিয়ে জিয়াংয়ের হাতে পড়ে। মানে এরপর ওদের বিয়ে হতে চলেছে। সবাই এখানে খুবই খুশি ছিল। সব বন্ধুরা একসাথে নাচা গানা করে আর অনেক মজা করে। এভাবেই সুজাই আর লুয়ের বিবাহিত জীবনটাও সুন্দর করে পার হচ্ছিল। কিছু বছর পর সুজাই লুকে বাবা মা হওয়ার খুশির খবরটা দেয়। লু তো অনেক খুশি হয়। এভাবেই হাসি খুশিতে ওদের জীবন পার হচ্ছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়।